রাজধানীতে ফেলে দেয়া গরুর হাড়ের ছাট মাংস ব্যবহার হচ্ছে দোকানে তৈরি করা বিভিন্ন খাবারে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মানহীন ও অস্বাস্থ্যকর এসব খাবারের বিষয়ে নেই কোনো তদারকি। এজন্য অবশ্য জনবলের অভাবকে কারণ বলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফুটপাতে মুখরোচক খাবারের জন্য বেশ সুনাম রাজধানী ঢাকার। এসব খাবারের ক্রেতা অনেক। চলতি পথে এমন সুস্বাদু খাবার পেয়ে খুশি ভোক্তারা। এসব খাবার তৈরিতে ব্যবহার করা হয় নানা উপাদান। শুধু হালিম বানাতেই ব্যবহার করা হয় 5 প্রকার ডাল, তেল, গরুর মাংস। তবে সে তুলনায় দাম অনেকটাই কম। ভালোই মোটামুটি আল্লাহ চালাইতেছে, চলতেছে। কত করে কাপ বিক্রি করেন হালিম? 30 টাকা, 20 টাকা, 40 টাকা। মুগ ডাল দিই, মাছ কলার ডাল দিই, খেসের ডাল বাদে সব পদের ডাল পড়ে, মসুর ডাল সহ। গরুর মাংসের দাম যেখানে অনেক বেশি, সেখানে কিভাবে এত কম দামের খাবার সরবরাহ সম্ভব, এমন প্রশ্ন ছিল রাজধানীর পাইকারি মার্কেট কাউরান বাজারের ব্যবসায়ীর কাছেই। 550 টাকা কিনেছি, কিভাবে সম্ভব? 550 টাকা মাংস কিনেছি, 10 টাকার মাংস বিক্রি করতে পারবে কেউ? আগে হালিমালারা মাথা নিয়ে যেত আমাদের কাছ থেকে অনেক, এখন আর আয় না। বিভিন্ন খাবারে গরুর মাংস সস্তায় পাওয়ার উৎস খুঁজতে ঠিকানা মেলে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার। এখানে গরুর ফেলে দেয়া অংশ প্রক্রিয়াজাত করতে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। রয়েছে রিসাইক্লিং এর জন্য সংগ্রহ করা গরুর ফেলে দেয়া হাড়গোড় সংগ্রহের জায়গাও, যা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সংগ্রহ করা হয়। মিরপুর আবাসিক, দোহারিপাড়া, 12 নম্বর, 6 নম্বর, 2 নম্বর, বিএমপি বাজার। যত মাংস ব্যবসায়ী সমিতির যত লোক আছে, আমরা তাদের হাড়গোড়া কালেকশন করি, ডেলি কাঁচা কালেকশন করি, আইনা আমরা গোডাউন স্টকে রাখি। এখানে বসেই কয়েকজন আবার পরিত্যক্ত হাট থেকে সংগ্রহ করে মাংস, যার ভালো চাহিদা রয়েছে বাজারে, আর এগুলো বিক্রি হয় 120 থেকে 150 টাকা কেজি দরে। এটা হালিম পাকাতে পারলে খুব ভালো। হালিমই হয় নাকি ওই যে বটের? না হালিম ওই পাকা আপনার, আবার ওই যে না কেউ মনে করেন হালিম পাকা একা, কেউ আবার মনে করেন বোটের ডাল আছে না, বোটের ডাল দিয়ে সেটা পাকা একা। সাধারণ কিছু পথচারী এসব খাবারের বিষয়ে জানলেও তাদের অভিযোগ, নিম্নমানের এসব খাবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না সরকারের কোনো সংস্থা। যদি চোখ থেকে দেখতো পচা, নষ্ট, হারাম এই সমস্ত মিক্স করে তারপরে এগুলো মানুষকে খাওয়াচ্ছে। বাজার মনিটরিং করার দরকার, যাতে আমরা যেন শরীরের দিক দিয়ে যেন ভালো অ্যানালাইজ করতে পারি। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে আটকে যায় তাদের তদারকি। দেখেন, আমরা এখন 13-14 জন কি 15 জন কর্মকর্তা আছি স্টিল আজকে পর্যন্ত। আবার বলছি 17 কোটি মানুষ। এখন সবাই যদি যার যার অ্যাঙ্গেল থেকে কাজগুলো না করে, তাহলে আইন দিয়ে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন। তবে খাবারের মানের এসব বিষয় জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। দেশে নিরাপদ খাদ্য আইন থাকলেও তার তেমন প্রয়োগ নেই। আবার অনেক ব্যবসায়ীর নৈতিকতা নিয়েও রয়েছে প্রশ্ন। আর এমন অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। তাই তাদের চাওয়া দ্রুতই যেন এ ধরনের খাবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ,